মধ্যপ্রাচ্যে সংঘাতের পর থেকেই হরমুজ প্রণালী নিয়ে চর্চা চলছে সর্বত্র। বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে শুধু তেল সরবরাহ নয়, বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি হয়, যা এই মুহূর্তে থমকে রয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন দিক থেকে কতটা ক্ষতি হচ্ছে ভারতের বাণিজ্য অর্থনীতিতে, ভবিষ্যতে কোন কোন সংকট তৈরি হতে চলেছে ভারতের জন্য, চলুন জেনে নেওয়া যাক। ভারতের জন্য হরমুজ প্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী দিয়েই ভারত তেল সরবরাহ করে। ভারতের মোট চাহিদার 40% তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু বন্ধ থাকার কারণে আটকে রয়েছে এলএনজি, পিএনজি, এলপিজি সাপ্লাই। তেলের পরই সবথেকে গুরুত্বপূর্ণ হলো সার। বিদেশ থেকে সার আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীর ওপর নির্ভর করতে হয় ভারতকে। বিশ্বের 1/3 সার সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকলে ভারতের কৃষিজাত পণ্যের আমদানির ওপর ব্যাপক প্রভাব পড়বে। ইতিমধ্যেই বাসমতি চাল রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়তেও শুরু করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অ্যালুমিনিয়াম সরবরাহ নির্ভর করে এই প্রণালীর ওপর। সারা বিশ্বের 15% অ্যালুমিনিয়াম সাপ্লাই হয় ওই এলাকা দিয়ে। এদিকে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে কুয়েত, কাতার এবং বাহারিন। এই দেশগুলিকে সম্পূর্ণভাবে হরমুজ প্রণালীর ওপর নির্ভর করতে হয়। স্বাভাবিকভাবেই এই 3টি দেশ থেকে আসা সমস্ত পণ্য অবরুদ্ধ হয়ে গিয়েছে। তাহলে বিকল্প পথ কি হতে পারে? সবথেকে বেশি জলপথে তেল সরবরাহ করে সৌদি আরব। সৌদি আরবের অভ্যন্তরে 446 মাইল দীর্ঘ পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগরের টার্মিনাল থেকে তেল রপ্তানি করা যায় কিনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর ওয়েলফিল্ড থেকে ওমানের পোর্ট পর্যন্ত পাইপলাইন রয়েছে। এছাড়া ইরাক থেকে তুরস্কের মধ্য দিয়ে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত পাইপলাইন আছে। হরমুজ প্রণালীর বিকল্প হিসাবে তেল সরবরাহে এই পথগুলি ব্যবহার করা যেতে পারে কিনা এখন তাই খতিয়ে দেখা হচ্ছে। টিভি9 বাংলা ডিজিটাল।